অবশেষে জল্পনা কল্পনার অবসান। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামাত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তার শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন তিনি। শপথের আনুষ্ঠানিকতা শেষ হতেই ব্যতিক্রমী এক বার্তা দেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। সরাসরি ছুটে যান জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের কবর ও স্মৃতিচিহ্নে শ্রদ্ধা জানাতে। বিকেলে তিনিও সংরক্ষিত নারী আসনের আরেক সদস্য ডাক্তার মাহমুদা মিতু মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় যান। সেখানে প্রথমে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর রায়ের বাজার বৌদ্ধভূমি ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। আজকে আপনারা জানেন যে আমার সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। শপথ গ্রহণের পর সেখান থেকে বের হয়ে আমি এবং মাননীয় সংসদ সদস্য ডক্টর মাহমুদা মিতু এবং আমাদের পার্টির আরও বেশ কিছু নারী নেতৃত্ব মিলে আমরা জুলাই শহীদদের কবরে এবং শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে সম্মান জ্ঞাপন করছি। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, দক্ষিণাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, কেন্দ্রীয় সদস্য আশরেফা খাতুন সহ অন্যান্য নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন নুসরাত তাবাসসুমের বাবা মোহাম্মদ আব্দুল হালিমও। ফয়জুল্লাহ ফয়সাল, হ্যালো বাংলা নিউজ, ঢাকা।